কম্পাস যখন বিহানকে বলে মোনালিসার সাথে নাচতে, তখন তার মনে হয় তা একটা সূক্ষ্ম হিংসে ছিল, কিন্তু সে সেটা হাসি মুখে আড়াল করে। মিউজিক শুরু হলে বিহান যখন মোনালিসার হাত না ধরে কম্পাসের হাত টেনে নিয়ে নাচতে শুরু করে, তখন পুরো হলরুমে একটা থমথমে নীরবতা নেমে আসে। মোনালিসার কাছে এটা ছিল চরম অপমান। সে রাগে কাঁপতে কাঁপতে ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দেয়। ঠিক তখনই মুক্তির ফোন আসে। বন্ধুরা, পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। মুক্তি ফিসফিস করে বলে, মোনালিসা, বিহানকে যদি পেতে চাও তবে কম্পাসকে ওর জীবন থেকে চিরতরে সরাতে হবে। আজ রাতে একটা খেলা হবে যেখানে কম্পাস ভিলেন হবে আর তুমি হবে ভিকটিম, শিকার। এতে তোমার একটু চোট লাগতে পারে, কিন্তু বিহান সারা জীবন তোমার ঋণী হয়ে থাকবে। মোনালিসা জেদের বশে রাজি হয়ে যায়। কেক কাটার পর সেনাপতির জোড়াজড়িতে কম্পাস তার সেই পুরনো ল্যাবের ভালোবাসার পরীক্ষা দেখাতে শুরু করে। কম্পাস আত্মবিশ্বাসের সাথে বলতে থাকে কার ভালোবাসা লাল হয়ে পুড়ে যাবে আর কার ভালোবাসা নীল হয়ে জমে ক্ষীর হবে। সে জানত না যে সেনাপতি আগেই ল্যাবের অরিজিনাল কেমিক্যাল বদলে সেখানে হাইলি রিঅ্যাক্টিভ অ্যাসিডিক সলিউশন মিশিয়ে রেখেছে। যখন কম্পাস ঘোষণা করে যে মোনালিসা আর বিহানের সম্পর্ক পুড়ে ছাই হয়ে যাবে, তখন মোনালিসা ইচ্ছা করেই তর্কের খাতিরে এগিয়ে আসে। সে বলে, আমার চরিত্র নিয়ে কথা বলার সাহস তোমার হয় কি করে? দাও, আমি নিজে নাম লিখব। মোনালিসা যখন কাঁচের বিকারের সামনে ঝুঁকে নাম লিখতে যায়, সেনাপতি দূর থেকে একটা বিশেষ ট্রিগার বা উত্তাপ ব্যবহার করে গ্লাসটি ফাটিয়ে দেয়। কাঁচের টুকরো আর বিষাক্ত কেমিক্যাল মোনালিসার চোখে মুখে ছিটকে পড়ে। মোনালিসার আর্তনাদে পুরো বাড়ি কেঁপে ওঠে। হাসপাতালে মোনালিসাকে আইসিইউতে নেওয়া হয়। মাহি আর অরিন কম্পাসকে আক্রমণ করতে ছাড়ে না। অরিন চেঁচিয়ে বলে, তুই তো একটা খুনি, হিংসার বশে তুই মোনার চোখ দুটো নষ্ট করে দিলি। সেনাপতি পাশ থেকে সাধু সেজে বলে, আমি তো ভেবেছিলাম ও পুরনো দিনের মতো আনন্দ দেবে, ও যে কেমিক্যাল বদলে বিষ মিশিয়ে রাখবে সেটা কে জানত। কম্পাস স্তম্ভিত হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে বিহানের হাত ধরতে গেলে বিহান হাতটা সরিয়ে নেয়। বিহান শান্ত গলায় বলে, কম্পাস, আমি ভাবিনি তুমি এত নিচে নামতে পারো। যতক্ষণ মোনা সুস্থ হচ্ছে না, তুমি আমার সামনে আসবে না। এই একটা কথা কম্পাসকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়। সবাই যখন মোনালিসার কেবিনে ব্যস্ত, কম্পাস তখন হসপিটালের করিডোরে বসে ডুকরে কাঁদছিল। হঠাৎ সে লক্ষ্য করে সেনাপতি আর মুক্তি হসপিটালের আড়ালে দাঁড়িয়ে হাসাহাসি করছে। সে শুনতে পায় মুক্তি বলছে, কাজটা সফল হয়েছে। মোনার চোখে ব্যান্ডেজ থাকলেও ও আসলে অতটা ইনজিওর্ড নয়, সবটাই ড্রামা। এবার বিহান কম্পাসকে ডিভোর্স দিয়ে মোনাকে বিয়ে করবে। এমনি প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।